ওম নমঃ শিবায়। মীন রাশি জাতকদের জন্য অবশ্যই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সব কিছু উলটপালট হতে চলেছে আপনাদের জীবনে। তো কিন্তু অবশ্যই মীন রাশি জাতকদের জীবনে এতদিন যা ঘটেনি এবারে তা ঘটবেই, কারণ এর আগে বৃহস্পতি দেবের যে পরিবর্তনের প্রভাব আপনারা যতটা আশা করছিলেন হয়তো ততটা কিছু প্রাপ্তি করতে পারেননি। এটার কারণ হচ্ছে বৃহস্পতি দেব তার নিজের নক্ষত্রে না থেকে রাহু নক্ষত্র, অর্থাৎ পরম শত্রু যাকে বলা যায়, রাহুর নক্ষত্রে কিন্তু বৃহস্পতি উপস্থিত ছিল। ঠিক এই মুহূর্তে বৃহস্পতি তার নিজের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু উপস্থিত। এর আগে রাহু নক্ষত্র আদ্রা নক্ষত্রে ছিল, যার কারণে কিন্তু সে চেয়েও হয়তো আপনাদেরকে খুব ভালো রেজাল্টটা যেটা আপনি আশা করছিলেন, প্রত্যেক জাতক জাতিকাদের যে রেজাল্টটা পাওয়ার কথা ছিল ওটা কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না। উপরন্তু পারিবারিক কিছু সমস্যা যেন দিন দিন বেড়েছিল, খরচপাতি, মেডিকেল ইস্যু, খরচপাতি সেই জায়গায়, পরিবারে কেউ অসুস্থতা, আপনার অসুস্থতা, কাজকর্মের জায়গায় নানান রকমের বাধা সৃষ্টি এবং নানান কাজে নানান রকমের সমস্যা কিন্তু আপনারা ফেস করে আসছেন। এটার বিশেষ কারণ হচ্ছে রাহুর নক্ষত্রে থাকার কারণে। রাহু এই মুহূর্তে খুব অ্যাক্টিভ ছিল, আর রাহুর সঙ্গে আবার শনির প্রভাবও রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু দিচ্ছিল। এবারে কিন্তু যেটা বিশেষ প্রভাব হবে কি, বৃহস্পতি তার সম্পূর্ণ ক্ষমতায় কিন্তু চলে এসছে। দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরু বৃহস্পতি, আর অত্যন্ত শুভ একটি প্ল্যানেট এই বৃহস্পতি দেব, যেটা কিন্তু তার প্রভাব অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক রাশির জীবনে। তো মীন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতি, যে কিন্তু এবারে আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী পরিবর্তনটা নিয়ে আসতে চলেছে। বৃহস্পতির উপস্থিত আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে কিন্তু অবস্থান করছে, যার কারণে তার সঙ্গে রয়েছে স্বয়ং শুক্রদেব, যার বিশেষ প্রভাব ও আপনারা পাবেন। তো কয়েকটা জায়গায় বিশেষ একটু ধ্যান রাখতে হবে এখনও, আর বেশ কিছু জায়গায় আপনাদের জন্য সেই সুযোগগুলো রয়েছে। কী কী ক্ষেত্রে আপনাদের জন্য বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা। তাই ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায়। মীন রাশি, রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি। আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। সর্বপ্রথমত হচ্ছে আপনার পরিবারে অর্থাৎ চতুর্থ ঘরে সমস্ত সুখ শান্তির এই যে ঘর, সেটা কিন্তু বৃহস্পতিদেব উপস্থিত স্বয়ং নিজেই, যার কারণে আপনার শান্তির পরিবেশটা কিন্তু বজায় থাকবে। তবে হ্যাঁ, শত্রু রাশি অর্থাৎ শুক্র গ্রহের উপস্থিতি রয়েছে, যার কারণে মাঝে মধ্যে ছোট ছোট বিষয়ে একটা মতবিরোধ মতপার্থক্য থাকতে পারে। দ্যাটস ইট, আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। পারিবারিক পরিবেশ সব কিছু ঠিকঠাকই থাকবে। মাঝে মধ্যে সব কিছু থাকার পরেও কিছু একটা নেই কমতি ভাব অনুভূতি হতে পারে, তো সেই বিষয়টাকে আপনাকে একটু মেনে চলতে হবে। দ্যাটস ইট, আর কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। পারিপার্শ্বিক ব্যাপারে কিন্তু খুব ভালো। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্ম করতে চাইছিলেন কিন্তু নানান রকমের বাধা সৃষ্টি, নানান দিক দিয়ে কিন্তু কাজে আপনার বিঘ্ন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের সেই জায়গায় কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন, অর্থাৎ জমি জায়গা কাজ এগোবে খুব স্মুথলি, সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যারা হয়তো অনেকে রয়েছেন যারা প্রপার্টি কিনতে চাইছিলেন, যারা ফ্ল্যাট কিনবেন ভাবছিলেন, গাড়ি কিনবেন ভাবছিলেন, তো তাদের জন্য সময়কালটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কিছু অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করছিলেন বা কাজকর্ম করবেন প্ল্যান করেছেন, কিন্তু সেটা এতদিন ধরে হচ্ছিল না, এবার কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যে মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো কারণে চিন্তায় ছিলেন, মায়ের স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছিল, সেই জায়গাতে কিন্তু পরিবর্তন থাকবে। এবং আপনার কেরিয়ারে এর সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার একবারে কেরিয়ারেই কিন্তু আপনারই রাশির বলা যেতে পারে আরেক রাশি, মানে বৃহস্পতির নিজস্ব রাশি ধনু রাশিতে বৃহস্পতি দেবের সপ্তম দৃষ্টি কিন্তু পড়েছে, যার কারণে আপনি অত্যন্ত শুভ প্রভাবটা লক্ষ্য করবেন। আপনার কেরিয়ারে বেশ ভালো সুযোগ থাকবে, একাধিক নতুন নতুন সুযোগ পেতে চলেছেন। কেরিয়ারে প্রমোশনাল কোনো সুখবর আসার সম্ভাবনাটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার পিতার কাছ থেকে বেশ ভালো কিছু পেতে পারেন, সেই সম্ভাবনাটা খুব ভালো থাকবে। পৈতৃক ব্যবসা, পারিবারিক কোনো ব্যবসায় উন্নতি নিশ্চিতভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছিলেন কিন্তু সেটা প্রাপ্তি ঘটেনি, বা কোনো কারণে সেই জায়গায় আপনি পৌঁছাতে পারছিলেন না, বা সেই শিক্ষা গ্রহণ করতে বা সেই কাজে এগাতে গিয়ে নানান রকমের বাধা আপনারা লক্ষ্য করছিলেন, এবার কিন্তু সেই জায়গাতে অবশ্যই বড়সড় পরিবর্তন থাকতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব,
আপনাদের যেটা হেলথ ইস্যু অনেক বেশি সমস্যা দিয়েছে। এটা কিন্তু না বললে হবে না, কারণ একে তো বৃহস্পতি রাহু নক্ষত্রে ছিল আর অষ্টমে দৃষ্টি রয়েছে, যার কারণে আপনাদের ফ্যাটি লিভার রিলেটেড সমস্যা বা কারো সুগারের সমস্যা, নানান রকমের সমস্যা কিন্তু অনেকে ফেস করছিলেন। সেইখানে এবারে অনেকখানি পরিবর্তন থাকবে। তবেও বলবো এখানে একটু ধ্যান রাখতে, কারণ অষ্টমে জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। তাই আপনার জন্মছকে ঠিক কেমন রয়েছে সেটা আমার জানা নেই, বা আপনি ঠিক মতন হয়তো জানেন কিনা ঠিক নেই। তাই আপনারা কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, যে কি এই সময়কালে খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখবেন। বৃহস্পতি অতিচারী অবস্থায় রয়েছে, রেজাল্ট দিলে খুব ভালো দেবে, খারাপ দিলে কিন্তু খুব খারাপ দিতে পারে। তাই এটা অবশ্যই মাথায় রেখে আপনাকে কিছু সতর্কতা মেনটেন করা প্রয়োজন রয়েছে। কিছু নিয়ম বলবো, সেগুলো অবশ্যই ফলো করবেন, বেটার রেজাল্ট পাবেন। আর আপনাদের হঠাৎ প্রাপ্তিস্বরূপ বা উত্তরাধিকারী স্বরূপ প্রাপ্ত কিছু বিষয় সম্পত্তি, টাকা পয়সা, সেগুলোর প্রাপ্তির জায়গায় কিন্তু আপনাদের জন্য সুযোগটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের একটা ভালো প্রাপ্তির যোগ তৈরি হবে, কথাবার্তা চলতে পারে, কোনো কাগজপত্র রেডি হতে পারে, সম্ভাবনা সেখানেও খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী, আপনারা অনেক বেশি টেনশনের মধ্যে রয়েছেন, অনেক বেশি চাপের মধ্যে রয়েছেন। আপনাদের হঠাৎ করে আপনাদের বেশ কিছু দায়িত্ব আপনাদের বেড়ে গেছে। তো সেই দায়িত্বগুলো আপনার এবার ধীরে ধীরে কমবে এবং আপনি সেই দায়িত্বগুলোকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন। সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালো থাকবে, সেখানে আপনি অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। এর পরবর্তী যেটা বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যেনারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য নানানভাবে যোগাযোগ করেছেন, কিন্তু কারো সুযোগ হয়ে গেছে, কারোর হচ্ছিল না, কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিল। এবার কিন্তু সেটা নিশ্চিত বলা যায় আপনারা সেই সুযোগটা পাবেন। যে সমস্ত কাজ আপনার পেন্ডিং থেকে গিয়েছিল সেগুলো পুনরায় করে ফেলার সুযোগটা কিন্তু বেশ ভালো থাকবে। বেশ কিছু লম্বা যাত্রার প্ল্যান হতে পারে, অবশ্যই এগাতে পারেন। সেক্ষেত্রেও অনেকটা বেটার রেজাল্ট আসার সুযোগ, সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এটা বিশেষভাবে পজিটিভ ফল পাবেন এটার কারণে রাহু আপনার দ্বাদশে উপস্থিত, আর রাহু বিদেশের কারক। তাই বিদেশি কাজকর্ম বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যদি থাকে, বা আপনারা যারা শুরু করবেন প্ল্যান করছেন, তাদের জন্য বলবো সময়কালটা অত্যন্ত প্রভাবশালী এবং পজিটিভ পরিবর্তনশীল সময় হতে চলেছে। তাই আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। সেই ধরনের কাজের সুযোগ পেলে অবশ্যই সেখানে এগিয়ে যেতে পারেন, খুব ভালো ফল আপনাদের জন্য থাকবেই থাকবে। আর আপনারা যারা অনেক বেশি টেনশনে ছিলেন, টেনশন দূর করুন। আপনাদের অনেক বেশি বড় বড় সুযোগ থাকবে, কাজকর্মের জায়গায় নতুন সুযোগ থাকবে, প্রমোশন থাকবে, ভালো নাম সুনাম প্রাপ্তিতে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার পছন্দসই কাজের সুযোগ পাবেন। যারা অনেক দিন ধরে নানান জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, নানান যোগাযোগ করেছেন কিন্তু হয়নি, সে জায়গাটায় কিন্তু কাজের সুযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। বিদেশ যাত্রার সুযোগটা তো পাচ্ছেনই, সেই সঙ্গে আপনার কিন্তু সমাজে, সোসাইটিতে একটা ভালো সুনাম পাওয়ার আশা রাখতেই পারেন। এবারে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সাথে আলোচনা করা প্রয়োজন, যেটা আপনারা অবশ্যই মেনে চলবেন, যে আপনাকে কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে, যেটা হচ্ছে আপনার হেলথ ইস্যুটা ব্যাপারটা রয়েছে, ওটা একটু ধ্যান রাখবেন। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের একটু বেশি করে ধ্যান রাখবেন। আর অবশ্যই আপনার গোপন বিষয়, গোপনীয়তা বজায় রাখবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আচ্ছা, উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনি অবশ্যই, আপনার শনিদেবের 7.5 পর্ব চলার কারণে আপনাকে অবশ্যই হনুমানজির পুজো করা, হনুমান চল্লিশা পাঠ করা প্রয়োজন রয়েছে। এটা আমরা আগেও বলেছি, আবারও বললাম, এটা কিন্তু অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন আর পশু পাখিদের খাবার খাওয়াবেন, এটা আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী এবং ভালো ফলদায়ী হবে। আর হচ্ছে কি, আপনি অবশ্যই কিছু দান ধ্যানে গুরুত্ব রাখুন। অল্প স্বল্প হলেও বেশ কিছু দান ধ্যানে আপনি মনোযোগী হতে পারেন। মাসে, সপ্তাহে একবার পারবেন 10 টাকা পারবেন 10 টাকা, 100 টাকা পারবেন 100 টাকা, অবশ্যই দিয়ে তা হেল্প করুন, লোকেদের সহায়তা করুন। অবশ্যই আপনাদের জন্য সময় বদলে যাবে, অবশ্যই পরিবর্তনশীল হতে চলেছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন ওম নমঃ শিবায় অথবা জয় শ্রী বিষ্ণুর জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।